আলহামদুলিল্লাহ। হঠাৎ করে মানুষ মারা যায় কি না, জোরে বলেন। সারাদিন কাজকর্ম করতেছে, সারাদিন পাতা ঝাঁটিয়ে বেড়াইতেছে, কথা বলেন না। এমনকি সন্ধ্যা বেলায় তোমার, ওরে এমনকি সন্ধ্যা বেলায় তোমার ডাক পড়ে গেছে, কথা বলেন। ও দুনিয়ার বাবুন গো, সারা জনম পাতা ঝাঁটাইছো, সারা জীবন ছাগলের ঘাস কাটছো, কবরে গেলে কি এই হিসাবই দিবা, কথা বলেন। যখন কবরে চলে যাইবা বলবে মার রব্বুকা মা দিনুকা মান নাবিউকা, কয়টি প্রশ্ন, না পারিলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে কবরের আযাব, কথা বলেন। মার রব্বুকা, রব তোমার আল্লাহ বলার ক্ষমতা নাই, থাকবে, জোরে বলেন। সারা জীবন তো পাতা ঝাঁটাইছে, কথা বলেন। সারা জীবন পাতা ঝাঁটাইছেন, সারা জীবন ছাগলের ঘাস কাটেছেন, কিন্তু তখন ওই ছাগলের ঘাস কাটার কথাই মনে আসবে, খড়ি কুড়নের কথাই মনে আসবে, কিন্তু রব তোমার কি, এই কথা কোনো সময় মনে আসবে, জোরে বলেন। কোন সময় মনে আসবে না, ক্ষমতাও থাকবে না। রব তোমার কে, দিন তোমার কি, তোমার নবীকে। দুনিয়ার বাবুন গো, তিনটা প্রশ্ন, রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের জবাব কবরে গেলেই দোয়া লাগবে, লাগবে কিনা, জোরে বলেন, লাগবে কিনা। হে দুনিয়ার বাবুন গো, ওই কবরের মধ্যে যারা মুমিন ও মুমিনাতা, তাদের কোনো ভয়, কোনো টেনশন, কোনো চিন্তা। মুমিন হইতে, মুমিনাতা হইতে কত লক্ষ টাকা, কথা বলেন, কত ভরি স্বর্ণ লাগে, কত বিঘা জমি, কয়তলা বাড়ি গাড়ি, কিচ্ছু লাগে না, লাগে গো শুধু ঈমান। কি লাগে, ইচ্ছা থাকলে উপায় হয়, কথা বলেন, ঠিক না বেটি। হে দুনিয়ার বাবুন গাই যায় মাহে রমজান, একটি বছর ভরে যত গুনাহ করেছেন আমার আল্লাহ এই মাহে রমজানে সমস্ত গুনাহ maaf করে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন অত ভাগাই আছে একটা রোজাও রাখে না, কথা বলেন না। এমন অত ভাগাই আছে একটা রোজা রাখে না, একটা ওয়াক্ত নামাজও পড়ে না, তার মতো অত ভাগাই আর কেউ আছে কেন না। সে যদি রমজানের মধ্যে যদি গুনাহ maaf না করতে পারেন, আর কোনদিন কি গুনাহ মাফের আশা আছে, কথা বলেন, আর কোনো আশা নাই। হে দুনিয়ার বাবুন গো, তাহাই আমরা ইচ্ছা করলে উপায় হয়, কিন্তু আমরা কোনদিন নামাজ রোজা ছাড়বো, জোরে বলেন, ছাড়বো না, জেদ করবো। কি করবো জোরে বলেন, জেদ করতে হবে। অমুক নামাজ পড়ে, অমুকের বউ পর্দা করে, আমরা কেন পড়বো না? জেদ যদি আনি, এরকম জেদ করলে আমরা আনি, জোরে বলেন। জেদ আনতে না, কেমন অমুককে 3 তলা ঘর করেছে, আমি 4 তলা করবো, কথা বলেন। অমুকের বিবি কত সুন্দর সোনার গহনা, কিন্তু আমারও বানা দিতে হবে, এমন জেদ করে কি করে না। কিন্তু অমুকের বড় কত শাড়ি গয়না, কত সাজার জিনিসপাতি দেয়, আমারও দিতে হবে, কথা বলেন। হে দুনিয়ার মামুনকে এমন জেদ করো না, জেদ করো যে আমরা নামাজি হব, আমরা পর্দাশীল হব। কেন না, একদিন একটা মনিবের বাড়ি, মনিবের বাড়ি দারোয়ান ছিলেন, তার নাম ছিলেন লোকমান আলাইহিস সালাম। লোকমান আলাইহিস সালাম ওই মনিবের দারোয়ান ছিলেন। ওই মনিবের ছিল 3টা মেয়ে, কয়টা, 3টা মেয়ে ছিল, কিন্তু ওই 3টা মেয়ে এত খারাপ ছিল, জিন্সের প্যান্ট পরতো, টাইট ফিট গেঞ্জি গায়ে দিত। এখনো আছে কি আছে, কথা বলেন, আমাদের গ্রাম অঞ্চলে আছে কিনা। এ দুনিয়ার বাবুন গো, এমন ভাবে হাই হিল পরিয়া, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া ওরা গান বাজনা করে বেড়াইতো, পার্টি করতো,
কি করে জোরে বলে পাঠি কি কয় হে দুনিয়ার মানুষ গো কিন্তু তারা নাচানাচি গান করত কত পুরুষরা দেখে কি দেখে না জোরে বলে কিন্তু তাই তিনি হলেন বড় লোকের দোলানি কার বড় লোকের কিন্তু ওই মনে নেই কিছু দেখতে পারলাম কিছুদিন তার নজরে পড়লো যে আমার তিনটি মেয়ে যুবক হয়ে গেছে যুবতী কিন্তু এরা এইভাবে চলাফেরা করে একটু শাসনের দরকার আছে কিনা কিন্তু মনে তো চলে যায় বাইরে সফরে কিন্তু দারোয়ান ছিল তার নাম কি লোকমান আলাইহিস সালাম লোকমানকে বললেন হে দারোয়ান আমি গেট মেরে গেলাম এই চাবিটা তোমার হাতে দিয়ে গেলাম আমার অনুমতি ছাড়া তুমি এই গেট খুলবা না আমার মেয়েরা যতই তোমার গেট খুলতে বলো কিন্তু আমার অনুমতি ছাড়া গেট খুলবা না কিন্তু তিনি ওয়াদা করলেন মনিবের কাছে কার কাছে মনিবের কাছে কিন্তু মনিব যখন চলে গেল তিনটা মেয়ে আসিয়া ওই লোকমান দারোয়ানকে বলে হে দারোয়ান চাবিটা আমার দাও গেট খুলে দাও আমরা বাইরে যাব কিন্তু ওই দারোয়ান ভয় করতেছে কার ভয় করে আল্লাহর যাবে ওয়াদা করেছে মনিবের কাছে কিন্তু আমি যদি ঘর খুলে দিই গেট খুলে দিই তাহলে আমার কি চাকরি থাকবে চাকরি থাকবে না ওয়াদাও থাকবে না কিন্তু কেমন ভাবে তিনি ওই চাবি দিলেন না গেটটা খুলে দিলেন না কিন্তু তিনটা বোন একত্রিত হইয়া দারোয়ানকে মারপিট করতে লাগলো এইভাবে 3 দিন হয়ে গেল কয়বার 3 বার 3 দিন এই ঘটনা ঘটে গেল কিন্তু লাস্টের দিন এমন মারা মারছে ওই দারোয়ানের গাও কেটে কেটে রক্ত বাহির হতেছে অজ্ঞান হয়ে পড়ে গেছে তাও তিনি গেট খুলে দিই নাই কিন্তু তখন আর বাবার আসার টাইম হয়ে গেছে তিনটা মেয়ে বোন একত্রিত হয়ে বলতেছে এখন তো বাবার আসার টাইম যদি বাবা এসে এই দৃশ্য দেখে তাহলে আমাদের আজকে নিস্তার নাই আমাদের আজকে বাবা মেরেই ফেলবে কিন্তু তিনি তিনটা বোন একত্রিত হইয়া তখন ওই দারোয়ানকে মাথায় পানি দিয়া যত্ন করে জ্ঞানটা ফিরেলেন জ্ঞানটা ফিরে গেল বলতেছে হে দারোয়ান তুমি এমন কথা বাবাকে বলো না কিন্তু আমরা আর কোনদিন তোমার এমন কষ্ট এমন আবদার করব না কিন্তু তখন ওরা চলে গেল এমন সময় আরে বাবা বাড়িতে চলে আসলো বাড়িতে চলে আসার পরে তিনটি মেয়ে থরথর করে কাঁপতেছেন কেন না যদি এই ঘটনা একবার বাবাকে বলে দেয় তাহলে আমার বাবা আজকে আমাদের কারো নিস্তার থাকবে না আজকে আমাদের মারতে মারতে হয়তো মেরে ফেলা দিতে পারে তিনটা বোন ভয় আছে তখনই দেখে বাবা যখন আসলেন গেটটা খুলে দিলেন কিন্তু এই দারোয়ান মনিবের কাছে কোনো কথা বললেন না কোনো কথা প্রকাশ করলেন না কিন্তু এমন দৃশ্য তিনটা বোন দেখলেন দেখিয়া তারা তিনটা বোন এই দৃশ্য দেখলো দেখার পরে বলতেছে ওরে এই বাড়ির দারোয়ান হইয়া তিনি মানতেছে কার আল্লাহর ভয় করে কিন্তু আমরাও তো বড় লোকের দোলানি কিন্তু আমরা কেন আল্লাহর ভয় করি না আল্লাহর কে কেন আমরা মানি না এরকম ভাবে চিন্তিত হয়ে গেল দুইটা বোন বাইরে গেল আর বড় বোনটা তিনি বাসায় রয়ে গেল দুইটা বোন বাইরে গেল বাইরে থেকে এসে দেখে বড় বোনটা পরহেজগার হয়ে গেছে ওরে তিনি বোরকা পরেছে তিনি হাতে পায়ে মোজা লাগাইছে তিনি খাস পর্দা করা শুরু করে দিলেন জোরে বলে সুবহানাল্লাহ দুইটা বোন মেজ বোনটা বলতেছে বোন রে তুমি এমন পোশাক কেমন পরিবর্তন করলে তুমি তো এমন পোশাক দেখে ঘৃণা করছো বোন সেই পোশাক তুমি কেমন করে পরলে যখন এই কথা বলতেছে বোন আরে গরিবের সন্তান দারোয়ান সে যদি এত ভালো হতে পারে
ভালো হইয়া যদি তিনি জান্নাতে যেতে পারে, আর আমরা হলাম বড় লোকের দোলানি, আমরা কেন জান্নাতে যেতে পারবো না? তাই আমি খাস করে তওবা করে নিয়েছি। আজকে থেকে আমি খাস করে পর্দা করা শুরু করে দিলাম। আমি আজকে থেকে কোনোদিন আল্লাহর হুকুম অমান্য করব না। জোরে বলো সুবহানাল্লাহ। এই দৃশ্যের কথা শুনে মেজো বোনটা বলতেছেন, আমার বড় বোন যদি জান্নাতি হতে পারে আমি কেন হতে পারবো না? টাকা পয়সা কি কিছু লাগবে না? তখন মেজো বোনটাও তিনি বোরকা পর্দা করা শুরু করলেন, আল্লাহর কাছে খাস করে তওবা করে নিলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে লাগলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আমার ছোট বোনটা বলতেছে, তোরা এমন পোশাক কেমনে পরলি? এই পোশাক তো তোদের অপছন্দ। কিন্তু তখন আমাদের কথা শুনে ছোট বোনটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। তোমরা 2 বোন যদি যেতে পারো জান্নাতে, আমি কেন পারবো না? আবার ছোট বোনটাও আল্লাহর কাছে খাস করে তওবা করে নিয়ে তিনিও খাস করে পর্দা শুরু করলেন, এবং তিনি আল্লাহর কসম করে বললেন, আমি আজ থেকে কোনোদিন আল্লাহর হুকুম একটাও অমান্য করব না। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, 3টা বোনই পরহেজগার হয়ে গেল। পরহেজগার যখন হয়ে গেল, বন্ধু বান্ধবরা বারে বারে তারা ফোন করতেছেন যে তোমরা অমুক জায়গায় নাচ গান পার্টি হবে, তোমরা চলে আসো। কিন্তু এই বারে বারে এই ফোনটা শুনে এই খবর পরে 3টা বোন একত্রিত হইয়া খাস পর্দা করিয়া সেখানে ওরা হাজির হয়ে গেল। সেই গান বাজনার জায়গায়, পার্টির জায়গায় হাজির হলেন। হাজির হওয়ার পর বন্ধু বান্ধবরা দেখে অবাক হয়ে গেল, কেননা ওরা তো এমন পোশাক কোনোদিন পরে নাই, পছন্দও করে না। আর এরা 3টা বোন এত খারাপ ছিল, খারাপ ভাবে নাচানাচি করতো, গান বাজনা করতো। ওরা এমন পোশাক কেমন করে পরেছে দেখে অবাক হয়ে গেল। বন্ধু বান্ধবরা বলতেছে, হে বান্ধবী, তুমি এমন পোশাক কেমন করে পরলে? আর তোমার দেখে তো সিনাই যাইতেছে না, তুমি অমক। তখন 3টা বোন একত্রিত হয়ে কাঁদতেছে, সব ঘটনার কথা বললেন। বলতেছে, বান্ধবী রে, ও আমার বন্ধুরা শুনে নাও, ওরে একটা গরিব মানুষের ছেলে বাড়ির দারোয়ান, সে যদি জান্নাতি হতে পারে আমরা কেন পারবো না? তাই আমরাও সিদ্ধান্ত নিয়েছি, আমরাও জান্নাতি হব। জোরে বলে সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে, এই কাহিনী শুনে তখন সমস্ত বন্ধু বান্ধবীরা বলতেছে, তোমরা যদি যেতে পারো জান্নাতে, আমরা কেন পারবো না? সমস্ত বন্ধু বান্ধবীরা তখনই তারাও খাস করে তওবা করে নিলেন। তারা সঙ্গে সঙ্গে খাস পর্দা করা শুরু করে দিলেন। সমস্ত বন্ধু বান্ধবরাও তিনিরা পরহেজগার হয়ে গেল, নামাজি আওলা হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনরা, কিন্তু তারা ভাবতেছে, ও যদি হতে পারে জান্নাতে, আমি কেন পারবো না? ও জান্নাতে যাবে, আমি কেন যাব না? এই কথা ভেবে তোরা সবাই জান্নাতি হয়ে গেল, পরহেজগার হয়ে গেল, জান্নাতের আশা করতে লাগলো। হে দুনিয়ার মা বোনরা, এখানে আমরা শিক্ষা নেব কি? যে অমুকের বউ, অমুকের বিবি, অমুকের সন্তান যদি খাস করে পর্দা করতে পারে, আমার সন্তানরা কেন পারবে না? আমরা কেন পারবো না? অমুক যদি জান্নাতি হতে পারে, আমরা কেন পারবো না? কেননা দুনিয়ার বাবুনিগো কেন পারবো না? ওই জান্নাতে যেতে লাগলে কিছুই লাগে না, লাগে জোরে বলেন কোটি কোটি টাকা পয়সা, সোনার গহনা গাটে, কিছু লাগে না। কিন্তু শুধু একটা টিকিট হলেই চলবে,
একটা টিকিট হলেই চলবে। হে দুনিয়ার মা বোনেরা, তাই টিকিটের নাম আসসালাতু খায়রুন, আসসালাতু আসসালাতু মিনাল মুমিনিন। এ দুনিয়ার মা বোনগো, মুমিন হয়ে যাও, মুমিন হয়ে যাও। আল্লাহর নবী বলেন, ও বান্দা, আল্লাহর বান্দা, ও আমার উম্মতগণরা, তোমরা মুমিন হয়ে যাও। মুমিন না হইয়া তোমরা কবরে পাও রেখো না, কবরটা বড় ভয়ঙ্কর। হে দুনিয়ার মা বোনগো, আমরা আজকে থেকে সিদ্ধান্ত নিব, আমরা যারা পর্দা করি না আজকে থেকে পর্দা করা শুরু করব। জোরে বলে সুবহানাল্লাহ। রাজি আছেন? কথা বলেন। যারা নামাজ পড়ি না আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ আমাদের তৌফিক দান করুক। জোরে বলে আমিন। দুনিয়ার মা বোনগো, নামাজের মধ্যে একটা মজাই আলাদা। কথা বলেন। আর পর্দা যারা করে আল্লাহ তাআলা সম্মানও তাদের বেশি বেশি দেয় কিনা? জোরে বলেন। গাড়িওয়ালা দেয়, ভ্যানওয়ালা দেয়, এবং কতজন আপনার সম্মান দিবে কিনা? সম্মান দেয় আপনার পর্দায়। কথা বলেন ঠিক না বেঠিক? পোশাকে আপনার সম্মান দেয়। আপনি পর্দা করবেন, খাস পর্দা করবেন, আপনার ডাকবে খালাম্মা বলে। কথা বলেন। কি বলে ডাক দিবে? খালাম্মা। আর আপনি পাতলা শাড়ি পরবেন, জিন্সের প্যান্ট পরবেন, এমন স্টাইল ভাবে চলবেন, আপনার যদি 80 বছর বয়স হয়ে যায় তাও ম্যাডাম। কথা বলেন না? হে দুনিয়ার মা বোনগো, কিন্তু সম্মান খালারই বেশি না ম্যাডামের বেশি? কথা বলেন। সম্মান, সম্মানিত খালাম্মার সম্মানিত বেশি, চাচি বলার সম্মান বেশি, কিন্তু ফুপু বলার সম্মান বেশি, কিন্তু ম্যাডাম বলা তো সম্মান না। হে দুনিয়ার মা বোনগো, কিছু কিছু মানুষ যদি গো চাচি কয়, খালা কয়, বেজার হয়। কথা বলেন না কে? এমন লোক আছে কে? হে দুনিয়ার মা বোনগো, একদিন গাড়িতে যাচ্ছে, পাংশাতে যাচ্ছিলাম, কিন্তু গাড়ির ড্রাইভার বলতেছে, খালাম্মা আপনি কোথায় যাবেন? আমি বলতেছি অমুক জায়গায় আমার নামাইয়া দিবা। বলতেছে, তারপরে বলতেছে, আপনার খালা বলেছে আপনি কি আমার উপরে বেজার হয়েছেন? আমি বলতেছি নাউজুবিল্লাহ, কেন বেজার হব? তুমি তো আমার খালা বলেছো, আমি তো একটা সম্মানিত লোক, কেননা খালা বলে একটা সম্মান, তোমার কাছে আমি কত সম্মানিত। জোরে বলে সুবহানাল্লাহ। তখন তিনি বলতেছে, খালা শুনে নেন, আমার গাড়িতে একটা মহিলা উঠেছিলেন, কিন্তু আমি খালা বলেছিলাম, তাই আমার কত কথা বলেছিল, আমার রাগ করেছিল, আমার গাড়ি থেকে তিনি নামেই পড়লেন। তখন আমি তার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছি, এবং আমি বললাম আর কোনোদিন আমি খালা বলবো না। কিন্তু আমি কি বলবো আপনি আমার বলে দেন। তখনই তিনি বললেন, তুমি কি অশিক্ষিত, তুমি কি জানো না বলতে হয় কি আমাকে ম্যাডাম বলে ডাকবে? জোরে বলেন আউযুবিল্লাহ। আছে রে? কথা বলেন। হে দুনিয়ার মা বোনগো, কিন্তু এই দুনিয়াটাই পাল্টে গেছে। কি গেছে? পাল্টে গেছে। পাল্টে যাওয়া যাবে না। যুগ পাল্টাতে পারে গো, কিন্তু আমরা পাল্টেব না। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়িলে, এই কালিমা পড়িলে মাতার গুনাহ যাবে ঝরিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা
নবীজির কালিমা পড়িলে আমার নবীজির কালিমা পড়িলে কানের গুনাহ যাবে ঝরিয়ে লা ইলাহা কালিমা লা ইলাহা আমার রাসূলের কালিমা পড়িলে আমার রাসূলের কালিমা পড়িলে চোখের গুনাহ যাবে ঝরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা আল্লাহ আমার দয়ার নবীর কালিমা পড়িলে আমার দয়ার নবীর কালিমা পড়িলে জিহ্বার গুনাহ যাবে ঝরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা আমার মায়ার নবীর কালিমা পড়িলে আমার মায়ার নবীর কালিমা পড়িলে হাতের গুনাহ যাবে ঝরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আমার তিন নবীর কালিমা পড়িলে আমার তিন নবীর কালিমা পড়িলে পায়ের গুনাহ যাবে ঝরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার দয়ার নবীর কালিমা পড়িলে আমার দয়ার নবীর কালিমা পড়িলে অন্তরের গুনাহ যাবে ঝরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আমার রাসূলের কালিমা পড়িলে আমার রাসূলের কালিমা পড়িলে জীবনের গুনাহ যাবে ঝরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আজকে থেকে পর্দা করা শুরু করব। রাজি আছেন? কথা বলেন। পর্দা না করে কবরে যাওয়া যাবে কি? হে দুনিয়ার মা বোন গো, দুনিয়ার মধ্যে কোনদিন পর্দার কাছেও যাও নাই এমন লোক আছে কিনা? এ দুনিয়ার মা বোন গো, কোনদিন পর্দা করো নাই। ওরে মৃত্যুর পরে এমন পর্দাটা করে দেওয়া হয় মাথার থেকে ওরে পাও পর্যন্ত এমন পোশাক পরাইয়া দেওয়া হবে, একটা পায়ের আঙ্গুল দেখা যাবে কি? একটা মাথার চুল কিচ্ছু দেখা যাবে না। চকলেটের মতো মোড়াইয়া তিনটা বান্ধন দিয়া এমন একটা ছোট্ট ঘরে রেখে আসবে, আসবে কি না? হে দুনিয়ার মা বোন গো, ওই ঘরের মধ্যে যুগ যুগ বছর ধরে থাকবেন, কিন্তু থাকে কোনো লাভ হবে? জোরে বলেন। কোনো লাভ নাই। ওই পর্দা করে কোনো লাভ নাই। ওই গোপন ছোট্ট ঘরে থেকেও কোনো লাভ আছে? জোরে বলেন। হে দুনিয়ার মা বোন গো, আল্লাহ তাআলা বলতেছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াতি ওয়াল আকিদাম। যারা অপরাধী আল্লাহ তাআলা তার মুখ দেখিয়ে চিনতে পারবে। কি দেখিয়া? মুখ দেখিয়ে চিনতে পারবে। তাদের মাথার চুল পাও ধরিয়া টেনে তার সামনে হাজির করা হবে। আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবে? জোরে বলেন। আল্লাহ বলেন ফি হাযিহি জাহান্নাম লাতি ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ বলবেন ইহাই সেই দোজখ, ইহাই সেই দোজখ যা অপরাধীরা অবিশ্বাস করত,
এই হাইসে দোজক যা অপরাধীরা অবিশ্বাস করত। আল্লাহ বলেন ইয়া তুফুনা বাইনা ওয়া বাইনা হামিমিন আন। আল্লাহ বলতেছেন যে এই দোজকের ফুটান্ত গরম পানির মাঝখানে ওই অপরাধীদের ছেড়ে দেওয়া হবে, আর সেখানে তারা শুধুই ঘুরতে থাকবে। কি করবে জোরে বলেন? ঘুরতে থাকবে। পাবে না একুল, পাবে না ওকুল, কোন কুল কিনারা আছে জোরে বলেন? কুল কিনারা নাই, সাহায্য করার মতো কেউ থাকবে জোরে বলেন? সাহায্য করার আমাদের কেউ থাকবে না। ওখানে কান্নাকাটি করলেও কোনো লাভ আছে? কিন্তু ভয় করো এই দুনিয়া থেকে। কি করতে হবে? আল্লাহ বলেন ইল্লাজি খলাকাল মাউতাল হায়াতা লিয়াবলু। আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদের হায়াত ও মওত দিয়া সৃষ্টি করেছি। কি দিয়া? মওত ও হায়াত দিয়া সৃষ্টি করেছি, পরীক্ষা নিব তাই আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। কিসের পরীক্ষা নেবেন আল্লাহ? আল্লাহ আমাদের কর্মের পরীক্ষা নেবেন। কিসের পরীক্ষা? যে যে কর্ম করবে সেই কর্মর প্রতিফল সেই ভোগ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়ার মামুনগা, তাই আমাদের আল্লাহর হুকুম মানতে হবে। হালাল হালাল, বেহালাল খাবার আমাদের বেঁচে খেতে হবে। এ দুনিয়ার মামুনগা, মানুষের সঙ্গে আমাদের ভালো ব্যবহার করার দরকার আছে কিনা? আল্লাহ বলতেছেন ওয়াইলুল লিকুলি হুমাজাতিল মাজা নিল্লাজি জামা। আল্লাহ বললেন নিশ্চয় প্রতিটি মানুষের ধ্বংস, প্রতিটি লোকের জন্য যারা সম্মুখে ধাক্কা দেয় এবং পিছনে নিন্দা করে। এই গ্রামে মনে নাই? আছে জোরে বলেন? হে দুনিয়ার মাবুন গো, এমন মানুষ আছে আল্লাহ এটা কোনোদিন পছন্দ করে জোরে বলেন? আল্লাহ বলতেছেন মানুষ মাত্রই ভুল, ভুল হয় কিনা? কিন্তু ভুল হয় আপনার কাছে। আপনার যাও একটা ভুল করতে পারে কিনা? প্রতিবেশী পারে, মা বাবা ভাই বোন পারে কিনা? হে দুনিয়ার মাবুনকে আল্লাহ বলতেছেন ভুল করলে তোমরা সুন্দর করে বুঝাইয়া দাও। কি করে? সুন্দর করে। এমন লোক আছে বাড়ি পার যদি যাওয়া যায় এমন বলা বল, তার মুখে আর কোনো কথা থাকে জোরে বলেন? থাকে না। এটাই হলো সম্মুখে ধাক্কা দেওয়া। আবার আপনার বাড়ির পার থেকে তিনি চলে গেল, এমন সময় একজনের কাছে আপনি বলতেছেন অমুক লোক আইছিল আজকে ঝাড়িছি। কথা বলেন? কই ঝাড়িছি আজকে ওরে ঝাড়া, একটা কথাও বলতে পারে নাই। এটা তো আল্লাহ কোনোদিন পছন্দ করে। আল্লাহ যা পছন্দ করে না আমরা সেই কাজ কর্ম করব না। কথা বলেন ঠিক না বেরে কথা? এ দুনিয়ার মামুনগা, একজনের আমার কথা শুনে একজন মনে কষ্ট পাবে সেরকম কথা আমরা বলবো না। আমরা এমন একটা কাজ করলে একজন মনে দুঃখ পাবে সেমন কর্ম আমরা করব না। আমরা খাস করে তওবা করব আল্লাহর কাছে। কার কাছে? কথা বলেন? আল্লাহ আমাদের ক্ষমা করে দিলেন, তিনি হলেন পরম ক্ষমাকারী, তার নাম ইয়া গফুরুর রহিম। হে দুনিয়ার মামুনগা, কতজন আছে ধন সম্পদ নিয়ে অহংকার করে কি না? দুনিয়ার মাবুন গো, এমন অহংকার করিও না। কিন্তু ধন সম্পদ নিয়েও আল্লাহ আজকে তোমার আছে কালকে নাই, এমন করতে আল্লাহ পারে কিনা? আল্লাহ পারে কিনা? হে দুনিয়ার মাবুন গো, আল্লাহ এটা পারে। আল্লাহর ক্ষমতা আছে কিনা? সকাল বেলা ওরে তুমি সন্ধ্যা বেলায় তুমি, কিন্তু আল্লাহ তাআলা বললেন ওরে সকালবেলা বাচ্চা তুমি সন্ধ্যা বেলায়, ফকির সন্ধ্যা বেলায়। হে দুনিয়ার মাবুন গো, আল্লাহ তাআলা পারে কি পারে না? ক্ষমতা আছে কি আছে না? আছে। দুনিয়ার মাবুন, একদিন একটা বাচ্চা তার বিবি নিয়া ভুনা গোশত পালাওয়া এবং রুটি খাইতেছেন। এমন সময় একটা ভিক্ষু ওই জানালার গড়ে যায়, তিনি বলতেছেন
বলতেছেন যে আমার যদি একটু খাইতে দিতে আমার ক্ষুধাটা নিবারণ করতাম, কেন না আজ 3 দিন আমি অনাহারে আছি, এক মুঠ খাবার কোনো ওখানে জোগাড় করতে পারি নাই। কিন্তু এমন দুনিয়ার মধ্যে আছে কত খাবার কত নষ্ট করে দিচ্ছে, আবার এমন লোক আছে এক দুটো খাবারের জন্য দাঁড়ে দাঁড়ে বেড়াইতেছে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু দুনিয়ার মা বোন তিনি তখন বলতেছে, এমন কথা যখন বললেন তখন হয় বড় লোক বাচ্চা, অহংকারী বাচ্চা, তখন তাদের ঘাড়ে ধাক্কা দিয়া একটা পোশাক কাদা মাটিলের মধ্যে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে তিনি ওই ফকিরটা যখন পড়ে গেল, ভিক্ষুকটা পড়ে গেল কাদা গায়ে নিয়ে, ভিক্ষুকটা রাস্তায় চলতেছে হাঁটতেছেন আর বলতেছে, আল্লাহ তুমি তো বিচারকারী। কিডা বিচার করে? আল্লাহ বললেন, আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন কিয়ামত দিবসের মালিক, আল্লাহ হলেন বিচারের মালিক, আল্লাহ হলেন সারা জাহানের মালিক। আল্লাহর বিচারের মধ্যে কোনো ভুল আছে? কিন্তু এমন সময় যখন বললেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নিলেন। হে দুনিয়ার মা বোন গো, কিন্তু কয়েকদিনের মধ্যে আল্লাহ চাকাটা উল্টায়া দিলেন। কিন্তু তিনি কয়েকদিনের মধ্যে তার ধন সম্পদ ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। কেমনে দিন যায়, দিনে তার কঠিন বিপদ, এমন ভাবে সবকিছু ধ্বংস হয়ে গেল পথের ভিখারি। আল্লাহ পারে কিনা? এ দুনিয়ার বাবুন গো, সেই বিবি বলতেছে, এমন স্বামীর ঘর আমি আর করব না, কেননা আমি হলাম গরিব বড় লোকের দুলানি, বড় লোকের সন্তান, বড় লোকের মেয়ে, কিন্তু তোমার বাড়ি আমি আর এক মুহূর্ত থাকবো না বলে তখনই মা বাবার বাড়ি চলে গেল। মা বাবার বাড়ি যখন চলে গেল, তখনই বাবা আবার একটা ভালো পাত্র দেখে আবার তিনি বিবাহ দিয়ে দিলেন। সেই মেয়েটার আবার বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার পর সেই বাড়িতেও তারা ভালো মন্দ খাবার খাইতেছে। এমন সময় একটা ভিক্ষুক ওই দরজার কাছে যাইয়া তিনি হাঁক দিলেন, দিয়া বলতেছে, মারে আমার কিছু খাইতে দাও, আমি আজ 3 দিন 4 দিন অনাহারে আছি। তখনই ওই বাড়ির ওই লোকটা বলে বিবিকে, বলতেছে, বিবি রে, তুমি প্লেট ভরে খাবার নিয়ে তুমি ওই ভিক্ষুককে দিয়ে দাও। তখন বিবি বলতেছে, স্বামী আপনি বাড়ির পাশে ঘরের পাশে ওই রুমটাই আপনি বসতে বলেন, কিন্তু আমি খাবার নিয়ে যাচ্ছি, দিয়ে আসতেছি। তখন ওই লোকটা বলতেছে, আপনি এই রুমেতে বসে যান, আপনার জন্য খাবার আনতেছে। ওই রুমে বসে গেল। বিবি তখন প্লেট ভরে খাবার নিয়ে ওই ভিক্ষুকের দিতে গেল। দিতে যাইয়া তিনি পর্দা করা, কিন্তু তিনি এক নজর তিনি চোখের উপরে মুখের উপরে নজর পড়ে গেল। নজর পড়ে দেখতেছে রে কে যেন দেখলেন, দেখিয়া তিনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। পড়ে যে কান্নাকাটি শুরু করে দিলেন। তখনই তার স্বামী যায়া তার আদর যত্ন করতেছে আর বলতেছে, তুমি কাঁদতেছো কেন? আমার কাছে বলো কি হয়েছে, তুমি কেন বলতেছ না, কেন কান্নাকাটি করতেছ? তখনই বেবি তখনই বলতেছে, স্বামী গো, কিন্তু এটাই হলো আমার সেই আগেকার স্বামী, কেন না একটা ভিক্ষুকের আমার স্বামী খাবার তো দিছলই না, তাকে আবার পচা পানি কাদার মধ্যে ফেলে দিয়েছিল। তাই তার অভিশাপ্ত এবং কয়েকদিনের মধ্যে তার রাজপ্রাসাদ, তার ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল। কিন্তু সে আবার এখন তার মতো পথের ভিখারি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা? হে দুনিয়ার মা বোনেরা, তখন তার স্বামী বলতেছে, বেবি সেই ভিক্ষুকটাই ছিলাম আমি, কিন্তু
কি না পারে, আল্লাহ হলে সবই পারে, পারে কিনা দুনিয়ার বাবুল গো। তখন বলতেছে আমি তোমার সেই ভিক্ষুক ছিলাম, আমি আবার তোমার স্বামী হয়ে গেছি। আল্লাহর কুদরত বুঝা বড় দায় দুনিয়ার বাবুল গো। তাই মানুষের মনে কষ্ট দোয়া যাবে কি যাবে না, আল্লাহ বলেন কষ্ট দিও না, সম্মুখে ধাক্কা দিও না, পিছনে আবার নিন্দা করিও না। কার কথা, কার ওয়াদা? আল্লাহ বললেন নারুল্লাহি মুকাদাতুলাতি তাত্তা আল আফিদা, এ দুনিয়ার মাবুন গো। কিন্তু আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা আর বলেন যে দুনিয়ার মানুষ তোমরা মালকে জমা করে রাখো না, আবার থেকে থেকে গুনো না। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুলি হুমা জাতিল মাজা নিল্লাজি জামা মালা ওয়া দাদা, যদি চাই মারিয়া পাড়া পড়ছে ভিড় করিয়া, হঠাৎ যদি চাই মারিয়া পাড়া পড়ছে ভিড় করিয়া, দেখিতে আসিবে সবাই আমার মরা লাশ, দাও দিয়ে কাটিবে কে হই ঝাড়ের কাছাবাস, দাও দিয়ে কাটিবে কে হই ঝাড়ের কাছাবাস। গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া, গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 5 টুকরা সাদা কাপড়, 5 টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ, দাও দিয়ে কাটিবে কে হয় ঝাড়ের কাছাবাস, দাও দিয়ে কাটিবে কে হয় ঝাড়ের কাছাবাস। হঠাৎ যদি যাই মারিয়া পাড়া পড়ছে ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মারিয়া পাড়া পড়ছে ভিড় করিয়া, দেখিতে আসিবে সবাই আমার মারা লাশ, দাও দিয়ে কাটিবে কে হয় ঝাড়ের কাছাবাস, দাও দিয়ে কাটিবে কে হয় ঝাড়ের কাছাবাস। মসজিদের ওই পালকি খানা উঠানে রাখিয়া, নাকে কানে দিয়া তুলা রাখিবে ঢাকিয়া, মসজিদের ওই পালকি খানা উঠানে রাখিয়া, নাকে কানে দিয়া তুলা রাখিবে ঢাকিয়া। আপন কে হই বাইরে গেলে, আপন কে হই বাইরে গেলে হইয়া হুতাশ, দাও দিয়ে কাটিবে কে হই ঝাড়ের কাছাবাস, দাও দিয়ে কাটিবে কে হই ঝাড়ের কাছাবাস। হঠাৎ যদি যাই মারিয়া পাড়া পড়ছে ভিড় করিয়া, হঠাৎ যদি পাড়া পড়ছে ভিড় করিয়া, দেখিতে আসিবে সবাই আমার মরা লাশ, দাও দিয়ে কাটিবে কে হই ঝাড়ের কাছাবাস, দাও দিয়ে কাটিবে কে হই ঝাড়ের কাছাবাস, দাও দিয়ে কাটিবে কে হই ঝাড়ের কাছাবাস। কাতারে ধরে জানাজা সেরে সারে কান্দে খাটিয়া, গোরস্থানে নিবে আমার হাটিয়া হাটিয়া, কাতারে ধরে জানাজা সেরে সারে কান্দে খাটিয়া, গোরস্থানে নিবে আমার হাটিয়া হাটিয়া। 3.5 হাত লম্বা কবর, 3.5 হাত লম্বা কবর, কতই পয়ার বাস, দাও দিয়ে কাটিবে কে হই ঝাড়ের কাছাবাস, দাও দিয়ে কাটিবে কে হই ঝাড়ের কাছাবাস। হঠাৎ যদি যাই মারিয়া পাড়া পড়ছে ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মারিয়া পাড়া পড়ছে ভিড় করিয়া, দেখিতে আসিবে সবাই আমার মরা লাশ, দাও দিয়ে কাটিবে কে হই ঝাড়ের কাছাবাস, দাও দিয়ে কাটিবে কে হই ঝাড়ের কাছাবাস। গরম জলে মশারির তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া, গরম জলে মশারির
তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 5 টুকরার সাদা কাপড়, 5 টুকরার সাদা কাপড় অন্য রকম সাজ, দাউ দিয়ে কাটিবে কে হয় ঝাড়ের কাছা বাস, দাউ দিয়ে কাটিবে কে হয় ঝাড়ের কাছা।